গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ দিনটা ছিল ফলহারানি অমাবস্যা, কালী পূজা। সকাল থেকে কেমন মেঘ হয়েছে, সকাল থেকে মেঘ মেঘ করেছে, বৃষ্টি পড়ছে, সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর আমি চলেছি সকাল সকাল স্নান করে মন্দিরের কাজ করতে। সকাল বাজে 7টা। এই তো মন্দির ধুবো, মন্দিরে কাজ করব, ঠাকুর পুজো করব। এই তো আমাদের বাবু তার বাবার কোলে। মন্দিরের কাজ হলে পরে এই যে বৃষ্টিতে চারিদিক কাদা হয়ে আছে, ভিজে ভিজে আমাকে তো মোটেই ভালো লাগেনি, কারণ বৃষ্টিতে আমাকে একটু ভালো লাগে না। তারপর আবার সকাল সকাল স্নান করেছি। এই তো মন্দিরের কাজ হবে, মন্দির ঠাকুরের কাজ হবে। এই তো আমাদের গোপালকে সকাল সকাল স্নান করে দিয়েছি। গোপালকে স্নান করানোর পর তাকে পোশাক চেঞ্জ করছি। তারপরে আজকে কালী পুজো হবে, আমাদের গ্রামে কালী মন্দির আছে, সেখানে পুজো হবে, কালী পুজো। আমাদের মা বার করেছে, আমি করিনি। রাত্রে পুজো হবে, রাত্রে মা পুজো দিতে যাবে। আমি আজ রাত্রে যাব না, আমি গেলে কাল সকালে যাব অঞ্জলি দিতে। এই তো আমাদের গপুকে কেমন লাগছে তোমরা একটু বলো বন্ধুরা। আমাদের গপুকে সুন্দর করে সাজাচ্ছি। এই ছোট্ট গোপালকে সাজানো হলে আবার আমার গোপালটা আছে, আমার গোপালটাকে খাওয়াতে হবে। সে তো বসে আছে, আমার অপেক্ষা করছে। তার বাবা ভিডিওটা বানিয়ে দিচ্ছে, তার বাবার কুলে সে আছে। গপুকে খাওয়াতে হবে আমাদের গপুটাকেও, তাই গোপালটাকে একটু রেডি করে নিই তাড়াতাড়ি। চটপট চাইছি যাতে মন্দিরের কাজটা আমার চটপট হয়ে যায়। এই যে দেখো আমার ঠাকুর ঘরটা, দেখছো বন্ধুরা আমার ঠাকুর ঘরটা কেমন? কমেন্ট বক্সে জানাবে কেমন আমার ঠাকুর ঘরটা আমি কেমন সাজিয়ে রেখেছি। এটা আমাদের গপু রেডি হয়েছে, গপুকে তার মালাটা পরিয়ে দেবো। গপুর জন্য সব কিছু নতুন নতুন জিনিস কিনতে হবে, এগুলো সব পুরনো হয়েছে, অনেক দিন কিনেছি। যখন গপুকে নিয়ে আসি আমাদের বাড়িতে তখনই সব কিছু কেনা হয়েছে, তারপর তো আর পাল্টানো হয়নি। এই তার মুকুটটাও পাল্টা, তার দুটো আছে, একটা লাল কালারের আর এটা এখন আজকে পরাছি। দেখো কত কি সুন্দর লাগছে, তাই না? খুব ভালো লাগছে। এই তো দেখো কত সুন্দর লাগছে আমাদের গপুকে, সুন্দর না? এই আমার পুজো করা কমপ্লিট হয়েছে, পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো আমাদের গপুকে আজকে আমাদের বাড়িতে আম গাছ আছে, সেই আম কেটে আজকে দিয়েছি। প্রথমবার আম দিলাম, বাড়ির আমটা কেটে। এর আগে একবারও দিইনি আম, মাথায় ছিল না যে আম দিব। এই তো তারপরের দিন সকাল হয়েছে, অমাবস্যা পেরিয়ে পুজো হয়েছে। সকাল সকাল বাবুকে রেডি করে, বাবুকে বর সাজিয়ে পাঞ্জাবি পরিয়ে যাচ্ছি আমি অঞ্জলি দিতে। এই তো কালী মন্দিরটা মাঠে, একদম মাঠের মাঝে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। এতে দেখছো চারিদিক মাঠ, চারিদিক যেন সবুজ হয়ে আছে। এতে আমার পাড়ার সব বুনোগুলো যাচ্ছে, আমার ননদ আছে, আমরা যাচ্ছি। আমাদের শাশুড়ি মা আগে চলে গেছে, কারণ আমাদের শাশুড়ি মা বার করেছিল তো, তাই অঞ্জলি দিবে। আমরা একটু দেরি করে যাচ্ছি। এটা আমাদের গ্রামে প্রাইমারি স্কুল। এটা স্কুলটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। এই যে দেখো বন্ধুরা স্কুলটা। আমাদের বাবু তো আমাদের ননদ, এটা পাখি, এর নাম আছে ভালো নাম, সবাই পাখি বলে। এটা একটু পুকুর দেখছে, পুকুরটা বেশ বড়। যাচ্ছি মন্দিরে। আমাদের বাবু তো, আমি উঠেছি 5:30টায়, 5:30টার সময় উঠেছিলাম। তারপর উঠে ঝাঁট দিলাম, আমি যেমনি উঠে পড়েছি বাবুও উঠে গেছে, নাহলে বাবু একটু দেরি করে ওঠে। দেখেছি যে মা বিছানায় নেই, কেউ বিছানায় নেই, তাই উঠে পড়েছে, নাহলে কেউ ওর সঙ্গে শুয়ে থাকলে এত তাড়াতাড়ি ওঠে না। আর এই যে মন্দিরে চলে এসেছি, এ তো আমার অঞ্জলি দেওয়া হয়েছে, আমি অঞ্জলি দিয়ে চলে এসেছি। এত ভিড়, সকাল সকাল সবাই এসেছে। ভাবলাম ঠাকুরটা ভালো করে একটু ছবি তুলবো, ছবি তোলা এত ভালো করে সুযোগ পাইনি। তাই অঞ্জলি দেওয়া হয়েছে, এখন দাঁড়িয়ে আছি, প্রণাম করে নিয়েছি। এখন এই তো সবে মাত্র এখন আমি এলাম, তখন একদিন অঞ্জলি হয়েছে, আমি দ্বিতীয়বারে দিলাম, এখন অঞ্জলি দেওয়া চলছে। তা বাড়ি যাব, বাবু তো কান্নাকাটি করছে, ভিড়ে সে থাকবে না। তারপর খিদে পেয়েছে, সকালবেলায় যা ঘুম থেকে উঠেছে তাকে তো আমি নিয়ে চলে এসেছি, খাওয়ানো হয়নি। আর সে ভিড়ে খাবে না, কিছুই খাবে না, তাকে বাড়ি নিয়ে যেয়ে খাওয়াতে হবে। হয়তো ঘুমিয়েও যেতেও পারে, ঘুমাবে মনে হয়, কারণ সকাল সকাল আমার